সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে बोलছেন चुनके चुनके के हिंदू के मुसलमान, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज़्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। ভয়ঙ্কর কাণ্ড, বিজেপি রোহিঙ্গা খেদাও বনাম তৃণমূলের রোহিঙ্গা বাঁচাও। ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। পশ্চিমবঙ্গের ভোটার কি চায়? রোহিঙ্গা থাকুক না যাক। রাজ্যের পুলিশের রিপোর্ট অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন থানা এলাকায় 700-র বেশি রোহিঙ্গা সন্দেহভাবে গ্রেপ্তার হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা 5টি এনজিও কার্যত রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে তাদের ভুয়ো কাগজ তৈরি করে দিচ্ছে, এরকম রিপোর্টও সামনে এসেছে। 2023 সালে দিল্লিতে 2 রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলা হয়ে প্রবেশ করে এবং কলকাতা থেকে জাল নথি পেয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এক ভয়ঙ্কর বাস্তব, এক রাজনৈতিক ষড়যন্ত্র যেটা ঘুরে ফিরে আসছে পশ্চিমবঙ্গের মানুষের ঘাড়ে। আজ প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে কি শুধু ভোটারের লোভে জঙ্গলিদের জায়গা দেওয়া হচ্ছে? বাংলার নিরাপত্তা কি একটুকু গুরুত্ব পাচ্ছে না? সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, পশ্চিমবঙ্গে এখনও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা দলে দলে ঢুকছে। শুধু তাই নয়, যেসব অনুপ্রবেশকারীদের ভোটার তালিকার নাম তোলা হয়েছে সচেতনভাবে, আর এই কাজে সহযোগিতা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলার ভোটার তালিকা ভুয়ো নাম ঢোকানো হচ্ছে। বহু শিশু, বহু রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে এভাবে ভোটার বানানো হচ্ছে। এক প্রকার দেশ বিরোধী চক্রান্ত চলছে। এখানে অনেক নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাতিটা লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, জাতিটা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে। এটা কি সাধারণ একটা রাজনৈতিক মন্তব্য, নাকি এর পেছনে ভয়ানক সত্য লুকিয়ে আছে? প্রথমে আমাদের জানতে হবে রোহিঙ্গা কারা। রোহিঙ্গা মুসলিমরা মূলত মায়ানমার রাখাইন রাজ্যের বাসিন্দার। 2017 সালে যখন মায়ানমারে তাদের ওপর সেনা অভিযান হয়, তখন লাখে লাখে রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশ, ভারতে এবং অন্যান্য দেশে। ভারতের সরকার বহুবার এই রোহিঙ্গাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী রোহিঙ্গাদের একাংশের সঙ্গে জঙ্গি সংগঠনের সম্পর্ক রয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআই বহু রিপোর্টে বলেছে, রোহিঙ্গা সংগঠনগুলি সঙ্গে লস্কর-ই তাইবা, হিজবুল্লাহ মুজাহিদিন ও জামাতুল মুজাহিদিন, বাংলাদেশের জেএমবি যোগ আছে। দিল্লি, জম্মু, হায়দ্রাবাদ, চেন্নাই, রাজস্থান, বিহার সব জায়গায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে কোথায়? এখানে তো সরকারের তরফ থেকে কোনো জোরদার ব্যবস্থা নেই। উল্টে তৃণমূল সরকার বিভিন্ন বস্তিতে তাদের থাকার ব্যবস্থা দিচ্ছে, পরিচয়পত্র দিচ্ছে, এমনকি শিক্ষা, স্বাস্থ্যসেবা সুযোগ দিচ্ছে বলে অভিযোগ। 2017 সালে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিল। তাতে বলা হয়েছিল রোহিঙ্গারা ভারতের পক্ষে নিরাপত্তার হুমকি। তার মাদক পাচার, জাল নোট ছাপানো এবং জঙ্গলি কার্যকলাপে যুক্ত, তাই এদের দেশে রাখা উচিত নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন পশ্চিমবঙ্গ সরকার তাদের এত প্রশ্রয় দিচ্ছে? ভোট ব্যাংকের খেলা।
বাংলায় ভোট ব্যাংকের জন্য সব পার্টি যে কোনো কাজ করতে পারে। যখন একটি রাজনৈতিক দল শুধুমাত্র ভোট পাওয়ার জন্য দেশবিরোধী শক্তিকে ব্যবহার করে, তখন সেটা দেশের ভবিষ্যতের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়ায়। কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা রোহিঙ্গাদেরকে বাংলায় আশ্রয় দিচ্ছে এবং পরিচয়পত্র বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে। কারণ একটাই, একজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে নাগরিক বানিয়ে যদি ভোটার টানা যায়, তাহলে সেই ভোট যে তৃণমূলের পক্ষে যাবে সেটা নিশ্চিত। শুভেন্দু অধিকারী দাবি করেছেন পশ্চিমবঙ্গে বহু সীমান্তবর্তী জেলায় রোহিঙ্গাদের বসবাস বেড়েছে। হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলার রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। বহু নাবালক ছেলে মেয়েকেও ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে হস্তক্ষেপ চেয়ে অভিযোগ করেছিলেন। এখন প্রশ্ন, নির্বাচন কমিশন কি নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবে, না তৃণমূল সরকার প্রশাসনিক চাপ দিয়ে বিষয়টিকে ধামাচাপা দেবে? কেন্দ্রের গোয়েন্দা রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে বাংলাদেশের সীমান্ত থেকে বহু সংখ্যক রোহিঙ্গা চুপচাপ ঢুকছে পশ্চিমবঙ্গে। তারা মূলত বসিরহাট, বনগাঁ, মালদা, রানাঘাট, দিনহাটা, কুচবিহার, হাওড়া অঞ্চলে ঘাঁটি গড়েছে। অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা এখানে ভুয়ো আধার কার্ড বানাচ্ছে, রেশন কার্ড বানাচ্ছে, স্কুলে ভর্তি হচ্ছে, ভুয়ো ভোটার কার্ড আইডি পাচ্ছে, এমনকি সরাসরি ঘরও পাচ্ছে। তাহলে কি এটা রাষ্ট্রীয় সম্পদের ভাগ বসানো ষড়যন্ত্র নয়? বিজেপি বরাবরই বলে এসেছে দেশে নাগরিকত্ব পাবে শুধুমাত্র যারা বৈধ। রোহিঙ্গা যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত তাদের এক মুহূর্ত রাখা উচিত নয়। সিএ, এনআরসি, এনপিআর এই তিনটি অস্ত্র ব্যবহার করে বিজেপি চায় দেশের থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে। তবে পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধিতা করছে এই তিনটি উদ্যোগে। একদিকে বিজেপি বলছে রোহিঙ্গা খেদাও, দেশ বাঁচাও, অন্যদিকে তৃণমূল যেন বলছে রোহিঙ্গা বাঁচাও, ভোট বাঁচাও। এই ইস্যুতে অনেক তথাকথিত বুদ্ধিজীবী চুপ রয়েছে। সিএর বিরুদ্ধে যখন মিছিল করতে দেখা যায় যাদের, তারাই এখন রোহিঙ্গা ইস্যুতে একদম চুপ কেন পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ভাষা, নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন নন? বাঙালির ভবিষ্যৎ কি থাকবে? এই প্রশ্নে বুদ্ধিজীবীরা চুপ কেন? পশ্চিমবঙ্গে ভোটার কি চায়? এটাই হলো আসল প্রশ্ন। রাজ্যের সাধারণ মানুষ যিনি পরিশ্রম করে খায়, সন্তানকে স্কুলে পাঠায়, রেশনে লাইন দাঁড়ায়, তিনি কি চান তার পাশে একজন রোহিঙ্গা জাল ভোটার বাস করুক? আপনি কি চান সরকারি প্রকল্পে আপনার বদলে সুযোগ পাক এক জঙ্গি সংস্থার সদস্য? আপনি কি চান আপনার সন্তানের স্কুলে ভর্তি হোক অবৈধ অনুপ্রবেশকারী? পশ্চিমবঙ্গের মানুষ কি সিদ্ধান্ত নেবে এটাই এবার নির্ধারণ করবে 2026 সালে বিধানসভা নির্বাচনে। বাংলা এই চুপচাপ দখলদারি রোখার সময় এখনই। আজ যদি বাংলার মানুষ না জাগে তাহলে আগামীকাল এই রাজ্য এক অপরিচিত জনপদে পরিণত হবে। বাংলার সংস্কৃতি, ভাষা, ইতিহাস, এমনকি স্বাধীনতা সব কিছু চলে যাবে এক ভয়ঙ্কর ভোট ব্যাংক রাজনীতির পেটে। তাই প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনাদের কাছে, আপনি কি চান রোহিঙ্গা থাকুক, নাকি বাংলাকে বাঁচাতে রোহিঙ্গা খেদাও? আপনার সিদ্ধান্তই বাংলার ভবিষ্যৎ তৈরি করবে। এই ভয়ঙ্কর সত্য বাংলার প্রতিটি নাগরিককে জানাতে শেয়ার করুন আমাদের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করুন পলিটিক্যাল নিউজ বাংলাকে। ধন্যবাদ।